হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে ভিলুকপ ফর্মুলার সাথে সাম ইফ ফাংশন কিভাবে ইউজ করবেন। দেখুন, এখানে ফার্স্ট একটি টেবিল দেখতে পাচ্ছেন। এই টেবিলে দেখুন, এখানে কাস্টমার আইডি রয়েছে, তারপরে প্রোডাক্টের নেম এবং টোটাল অ্যামাউন্ট দেওয়া রয়েছে। এবং সিট 2 এ দেখুন, এখানে আরেকটি টেবিল রয়েছে। এখানে কাস্টমার নেম দেওয়া রয়েছে এবং কাস্টমার আইডি দেওয়া রয়েছে। তারপরে দেখুন, এখানে আরেকটি টেবিল রয়েছে। এই টেবিলে অর্থাৎ 3 নম্বর এই টেবিলটিতে এখানে আপনাকে কাজ দেওয়া হয়েছে যে এখানে কাস্টমার নেমের মাধ্যমে এখানে টোটাল অ্যামাউন্ট এখানে সার্চ করতে হবে। তাহলে কিভাবে আপনি করবেন, দেখুন এখানে কাস্টমার নেম আমি খুব সংক্ষেপে টাইপ করেছি। এখানে আমি দিলাম। দেওয়ার সাথে সাথে দেখুন এখানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে এখানে 90,000, অর্থাৎ 90,000 টাকার মাল এখানে ক্রয় করেছে। তাহলে কাস্টমার দেখুন, এখানে কাস্টমার হচ্ছে, দেখুন এখানে JK 5001, এখানে দেখুন JK 5001, এটা হচ্ছে কাস্টমার এর আইডি। তাহলে কাস্টমার এই আইডি দেখুন 5001, এখানে দেখুন এখানে 50,000 টাকার প্রোডাক্ট কিনেছে। তারপরে আরেক জায়গায় দেখুন এখানে আরেকটি রয়েছে, এখানে 40,000 টাকা। তাহলে 50 আর 40 হচ্ছে 90। তাহলে এখানে দেখুন 90,000 টাকার মাল ক্রয় করেছে, এটা দেখাচ্ছে এখানে। তাহলে এখানে কাস্টমার নেমকে ইন্ডিকেট করে এখানে টোটাল অ্যামাউন্ট এখানে বের করা খুব কষ্টসাধ্য। কারণ দেখুন এখানে এই ফার্স্টে যে টেবিলটি রয়েছে, এই টেবিলে কিন্তু কাস্টমার নেম এখানে নাই। যদি এই টেবিলের মধ্যে কাস্টমার নেম থাকতো তাহলে খুব সহজেই এখানে টোটাল অ্যামাউন্ট আমি এখানে ক্রিয়েট করে নিতে পারতাম। কিন্তু যেহেতু এখানে কাস্টমার নেম নাই, তাই এটা একটু কষ্টসাধ্য। তাহলে দেখুন এই কাজটি খুব সহজে করা যাবে কিসের মাধ্যমে, সেটাই এবার দেখাচ্ছি। আমি জাস্ট এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার দেখুন এখানে আমি যদি ফার্স্টে এখানে কাস্টমার আইডিকে ইন্ডিকেট করে যদি আমি নিতাম, তাহলে দেখুন খুব সহজে হয়ে যেত। দেখুন দেখাচ্ছি, সামিফ রেঞ্জ হচ্ছে, দেখুন কাস্টমার আইডি, এখানে কাস্টমার আইডিকে ইন্ডিকেট করে আমি নিয়ে আসবো। এটা হচ্ছে রেঞ্জ, কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর দেখুন এখানে ক্রাইটেরিয়া চাইছে। ক্রাইটেরিয়া হচ্ছে যে সেলটিতে আমি টাইপ করব সেই সেলটি হচ্ছে ক্রাইটেরিয়া। কাস্টমার আইডি নাম্বার যে সেলটিতে আমি টাইপ করবো সেই সেলটি হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে এই সেলটি হচ্ছে ক্রাইটেরিয়া, কমা দিলাম। তারপরে সামিপ, আমি কোনগুলোকে সাম করতে চাই, দেখুন এই টোটাল অ্যামাউন্টগুলোর মধ্যে আমি সাম করতে চাই। ফার্স্ট ওয়ান F4 প্রেস করে লক করে দিলাম। ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে যদি আমি দিই JK 5001, দেখুন এখানে 90,000 টাকা খুব সহজে দেখাচ্ছে। অর্থাৎ এখানে দেখুন 90,000, এখানে 50,000 এবং এখানে দেখুন 40,000। বা এখানে যদি আমি 1 জায়গায় 2 দিই, তাহলে দেখুন 15,000। দেখুন এখানে 8,000, এখানে হচ্ছে 5,000, তাহলে 13,000 হলে, এবং আরেক জায়গায় রয়েছে এখানে গ্লাস হচ্ছে 2,000, তাহলে টোটাল হচ্ছে 15,000 টাকা। তাহলে দেখুন এখানে কাস্টমার আইডি নয়, এখানে কাস্টমার নেমের মাধ্যমে এখানে টোটাল অ্যামাউন্টটা ক্রিয়েট করতে হবে। তাহলে কাস্টমার নেম হচ্ছে এখানে রয়েছে। দেখুন আমি এখানে দিই, তাহলে কিন্তু আসবে না। তাহলে এবার দেখুন এখানে কি করব, এই সেলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইকুয়াল টু দিলাম। এখানে সাম ইফ ফর্মুলা ইউজ করব। তারপরে দেখুন রেঞ্জ, এখানে রেঞ্জ হচ্ছে, দেখুন এখানে কাস্টমার আইডি হচ্ছে রেঞ্জ। তারপরে দেখুন কমা দিলাম। কমা দেওয়ার পর দেখুন এখানে ক্রাইটেরিয়া চাইছে। এখানে ক্রাইটেরিয়া হচ্ছে যে সেলটিকে ইন্ডিকেট করে এখানে টোটাল অ্যামাউন্ট নিয়ে আসবো। অর্থাৎ এখানে দেখুন কাস্টমার নেম রয়েছে, কাস্টমার নেম যে সেলটিতে আমি টাইপ করব সেই সেলটি হচ্ছে এখানে ক্রাইটেরিয়া। তাহলে যে B লেখা রয়েছে এই সেলটি হচ্ছে ক্রাইটেরিয়া। তো যেহেতু এখানে কি চাওয়া হয়েছে, এখানে কাস্টমার নেম, কিন্তু এখানে তো কাস্টমার নেম নাই এই টেবিলের মধ্যে, তাই এখানে VLOOKUP ফর্মুলা ইউজ করতে হবে ক্রাইটেরিয়ার জায়গায়। VLOOKUP ফর্মুলা, তারপরে দেখো লুকআপ ভ্যালু। এখানে লুকআপ ভ্যালু হচ্ছে কোনটা, এখানে লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি। অর্থাৎ যে সেলটিতে আমি কাস্টমার নেম টাইপ করব সেই সেলটি হচ্ছে এখানে লুকআপ ভ্যালু। কমা দিলাম। কমা দেওয়ার পর দেখুন টেবিলের রেঞ্জ আছে। তাহলে কোন টেবিলে কাস্টমার নেম রয়েছে, সিট 2 এ যে এখানে সিট 2 এ যে টেবিলটি রয়েছে এই টেবিলে কাস্টমার নেম রয়েছে, এবং এখানে কাস্টমার নেমের মাধ্যমে এখানে কাস্টমার আইডিকে এখানে আগে চুজ করতে হবে। সিলেক্ট করার পর দেখুন F4 কি প্রেস করলাম, কমা দিয়ে দিলাম। তার কাস্টমার আইডি, এখানে দেখুন কাস্টমার আইডি হচ্ছে 2 নম্বর কলামে 2 দিলাম।
কমা দিয়ে দিলাম, ফার্স্ট এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম। এবার দেখুন ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, তারপরে দেখুন কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর দেখুন এখানে সাম রেঞ্জ চাইছে। এখানে সাম রেঞ্জ কী হবে? সাম রেঞ্জ হচ্ছে দেখুন অর্থাৎ কোনগুলিকে আমি যোগ করতে চাইছি, অর্থাৎ এই সেলগুলিকে আমি সিলেক্ট করে দিলাম, তারপরে দেখুন ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। এবার দেখুন এই জায়গাতে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে দেখুন রেঞ্জ হচ্ছে এই অংশটি, যে অংশটি এখন ব্ল্যাক অবস্থায় রয়েছে। তারপরে ক্রাইটেরিয়া হচ্ছে এই অংশটি, ভিলুকআপ থেকে শুরু করে একদম শেষে 0 পর্যন্ত ফার্স্ট বন্ধনী যে ক্লোজ করা হয়েছে এই অংশটা হচ্ছে ক্রাইটেরিয়া। তারপরে দেখুন সাম রেঞ্জ, এই অংশটা হচ্ছে সাম রেঞ্জ। এবার দেখুন ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখুন এবার অটোমেটিকভাবে এখানে চলে এসছে। দেখুন বি কাস্টমার নেম 15,000 এখানে টোটাল। এবার দেখুন আমি সি এখানে টাইপ করছি। সি এখানে টাইপ করার সাথে সাথে এখানে দেখুন এখানে সি এর যে কাস্টমার আইডি JK 5003 এখানে অটোমেটিকভাবে চলে আসছে। সি এর কাস্টমার আইডি JK 5003। দেখুন টোটাল অ্যামাউন্ট হচ্ছে 64,000। দেখুন JK 5003, এখানে দেখুন 5003, এখানে 60,000 টাকার একটা মাল ক্রয় করেছে। তারপরে এখানে দেখুন JK 5003, এখানে হটপট 3,000 টাকা, আর এই লাস্টে দেখুন স্পুন 1,000 টাকা। তাহলে 1,000, 3,000 আর 60,000 টাকা, তাহলে টোটাল হচ্ছে 64,000 টাকার সে মাল ক্রয় করেছে। আবার এখানে দেখুন প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে এখানে 25,000 টাকা দেখাচ্ছে। অর্থাৎ এর কাস্টমার আইডি হচ্ছে দেখুন JK 5005, তাহলে JK 5005 দেখুন এখানে হচ্ছে 18,000 টাকা। তারপরে এইখানে দেখুন মনিটর 7,000 টাকা কিনেছে, তাহলে 7,000 আর হচ্ছে 18,000, তাহলে 25,000 টাকা। তাহলে দেখুন খুব কম সময়ের মধ্যে সামি ফর্মুলার সাথে ভিলুকআপ ফর্মুলা ইউজ করে কাস্টমার নেমের মাধ্যমে টোটাল অ্যামাউন্ট আমি ক্রিয়েট করে নিতে পারলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।